এই উসমান হাদিকে আজকে হত্যা করেছে, শহীদ করেছে। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে। যদি কথা না বলেন, চুপচাপ বসে থাকেন, তাহলে আপনার ছেলেটাকে কখন লাশ করে আপনার বুকে ফিরিয়ে দিবে আপনি নিজেও টের পাবেন না। কথা ঠিক কিনা বলো? এই জন্য আপনাকে আমাকে সচেতন হতে হবে, রুখে দাঁড়াতে হবে, শহীদের পক্ষে, দেশের পক্ষে, ইসলামের পক্ষে ইনশাআল্লাহ। বলে চাই না আমরা? গুলি করা হয়েছে, অপরাধ কি? ছেলেটা ভালো ছিল। অপরাধ কি? নামাজের সময় মানুষকে ডেকে যেত। অপরাধ কি? এই বাংলাদেশের এই স্বাধীনতাটাকে তিনি রক্ষা করতে চেয়েছিলেন। অপরাধ কি? এই দেশের মানুষকে মুক্ত আকাশে একটু বেঁচে থাকার মতো ঠাঁই করার চেষ্টা করেছিল। কথা ঠিক কিনা? অপরাধ কি? জালেম মুক্ত দেশ গড়ার লক্ষ্যে তিনি আন্দোলন করেছিলেন। অপরাধ তো এটাই। কথা বলেন? এই জন্য তাকে শহীদ করা হলো। যারা শহীদ করেছে তারা শান্তির মধ্যে আছে। কিন্তু উসমান হাদি যিনি শহীদ হয়ে চলে গেলেন, তার জীবনটা ধন্য। তিনি শহীদ হয়েছেন। আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই তিনি বিনা হিসেবে আল্লাহ জান্নাত চলে যাবেন। কথা ঠিক কিনা? আল্লাহুম্মা আমিন বলেন। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে চাই, আল্লাহ বিনা কারণে আদর্শবান এই উসমান হাদিকে যারা হত্যা করেছে, দিনে দিবালোকে মানুষের চোখের সামনে যারা গুলি করেছে, আল্লাহ জাতির সামনে তাদেরকে উন্মুক্ত করে তুমি উলঙ্গ করে তাদের শাস্তির একটা ব্যবস্থা করে দাও। কথা ঠিক কিনা বলো? আমাদের পক্ষ থেকে এটা আল্লাহর কাছে দরখাস্ত, আরজি। আর বর্তমান যিনি সরকার আছেন তার কাছে হচ্ছে এটাই যে উসমান হাদিকে যারা হত্যা করেছে, দিবালোকে যারা গুলি করেছে, আপনি তদন্ত করেন। তদন্ত করে আসামিদেরকে খুঁজে খুঁজে বের করে আমরা দেখতে চাই বাইতুল মোকাররমের সামনে এই খুনিগুলোকে রশিতে ঝুলিয়ে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা লাগবে। কথা ঠিক কিনা বলো?